হে মহাদেব, এই কানাইয়ের সঙ্গে যেটা একেবারে অসম্ভব। তাহলে চেষ্টা করে ছেড়ে দিন না। আচ্ছা, আমার মনে পড়লো, আমি আপনাকে বলেছিলাম একটা চমৎকার দৈব জায়গা খুঁজতে। পেয়েছেন? যদি পেয়ে যেতাম তাহলে তোমার সামনে এনে রাখতাম না আমি? কোথাও পাওয়া গেল না কানাই। আমি পৃথিবী থেকে পাতাল লোক পর্যন্ত, ব্রহ্মলোক থেকে দেবলোক পর্যন্ত সমস্ত কিছু দেখে নিয়েছি, কিন্তু ওই জায়গা আমি কোথাও খুঁজে পেলাম না। আমি তো বলি এরকম কোনো জায়গা নেই কানাই, হতেই পারে না এরকম কোনো জায়গা, না হলে এত খোঁজার পর আমি কি করে পেলাম না? ভাবার বিষয় কিন্তু। যদি আমি কিছু নির্মাণ করতে চলেছি তাহলে এরকম জায়গা অবশ্যই থাকবে, তাই তো? আমি কোনো কথা এমনি এমনি বলি না দাদা। কথাটা তো তুমি ঠিকই বলেছ, কিন্তু যদি এরকম কোনো জায়গা থাকেও না কানাই, তাহলেও সেই জায়গাটা একমাত্র তুমিই দেখতে পাবে নিজের এই দিব্য দৃষ্টি দিয়ে। তুমি নিজের এই দিব্য দৃষ্টি কিছুক্ষণের জন্য আমাকে দিয়ে দেখো না, তখন দেখবে আমি কিরকম চোখের নিমেষে সেই জায়গাটা খুঁজে বার করব। তাই নাকি? আর যদি আমার দৃষ্টির দ্বারাও আপনি তা খুঁজে না পান? হতেই পারে না। যদি তা হয় তাহলে? ধরো যদি হয়ও, তাহলে আমি 10 বার উঠবোস করব। ঠিক তো? দেখুন, এরকম ঠিক আছে বললে তো হবে না, আপনাকে কথা দিতে হবে। দিন। হ্যাঁ, দিচ্ছি, দিলাম কথা। ঠিক আছে, এবার আমি আপনাকে আমার দিব্য দৃষ্টি দিয়ে দেব, কিন্তু আপনি কিন্তু আপনার প্রতিশ্রুতি ভুলবেন না। আমি হলাম বলরাম কানাই, আমি কখনো বিফল হই না। একবার যদি আমি তোমার দিব্য দৃষ্টি পেয়ে যাই, তারপর দেখো তুমি আমি কিভাবে। অবশ্যই দেখব, কিন্তু এখন আমার ঘুম পাচ্ছে, আমি যাচ্ছি ঘুমোতে। ঠিক আছে, ভোরবেলা দেখা হচ্ছে। আজ মা যমুনার জয়ন্তীর শুভ দিনে আমরা মা যমুনাকে ভক্তি ভরে পুজো করব। আর এ আমাদের কাছে পরম সৌভাগ্য যে মুখ্য অতিথি রূপে স্বয়ং মথুরা রাজ পরিবারের জামাই রাজা এবং কৃষ্ণের পিতা বসুদেব এখানে উপস্থিত আছেন। আমি রাধারানীকে অনুরোধ করব যেন উনি এনাকে স্বাগত জানান। এবার আমরা সবাই ঘি এবং কালো তিল মা যমুনাকে অর্পণ করব, ওনার ধ্যান করব, মনস্কামনা জানাবো। জয় শ্রী যমুনা ত্বং নমামি, দেবী যমুনা ত্বং নমামি, জয় শ্রী যমুনা ত্বং নমামি, দেবী যমুনা ত্বং নমামি। কৃষ্ণের জীবনের যাই উদ্দেশ্য হোক, ওকে তাতে সফল করো মা। দাঁড়ান মা। আয়ান, আগে ইচ্ছের কথা জানান। আমার ইচ্ছা কি জানো আয়ান? যেন কৃষ্ণই যমুনার জলে ডুবে মরে যায়। পুজো সম্পন্ন হয়েছে, আসুন আমরা সবাই ভোজনের উদ্দেশ্যে প্রস্থান করি। রাধারানী,
আপনি কৃষ্ণের বাবা, আপনি শুধু আমায় রাধা বলেই ডাকুন। রাধা, তোমার চোখে আমি অশ্রু দেখলাম। মা, আমি এর কারণ কি জানতে পারি? আসলে যদি কেউ আমার সামনে আমার পরম ও সবথেকে প্রিয় সখা কৃষ্ণের এই যমুনায় ডুবে মরার ইচ্ছে প্রকাশ করে, তাহলে আমার চোখে জল তো এমনি আসবে, তাই না? মা, কেউ যতই ইচ্ছা প্রকাশ করুক না কেন, কৃষ্ণ যমুনার জলে কখনো ডুবতে পারে না। বরং যমুনা দেবী নিজেই কৃষ্ণকে কখনো ডুবতে দেবেন না। কৃষ্ণের জন্মের রাতে যখন আমি ওকে একটা ঝুড়িতে রেখে যমুনা পার করিয়ে গোকুলে নিয়ে যাচ্ছিলাম, সেই রাতে যমুনা নদীতে এক ভয়ানক ঝড় এসেছিল। আমি ফিরতে পারতাম না, তাই আমি জলেই নেমে গিয়েছিলাম। কিন্তু সেই রাতে যমুনার জলোচ্ছ্বাস এত বেশি ছিল যে আমি এগোতেও পারছিলাম না। যমুনা দেবীর জলস্তর আমার মাথা পর্যন্ত পৌঁছে গেছিল। সেই মুহূর্তে মনে হয়েছিল যেন আমি আর কৃষ্ণ ডুবে যাব। একসময় আমার মনে হলো যেন যমুনা দেবীর একটা ঢেউ কৃষ্ণের পা স্পর্শ করলো, আর ঠিক তার পরের মুহূর্তে যেন যমুনা দেবী নিজেই আমাকে সেই ভয়ানক ঝড় পার করে যাওয়ার পথ দেখালেন। তার মানে যমুনা মা নিজেই আপনাকে পথ দেখালেন? আমাকে না রাধা, যমুনা দেবী কৃষ্ণকে পথ দেখালেন। এমন মনে হলো যেন যমুনা দেবী কৃষ্ণকে অত্যন্ত স্নেহ করেন। আর আমার পূর্ণ বিশ্বাস আছে, কৃষ্ণই কেন, বরং কৃষ্ণ যাদেরকে ভালোবাসে যমুনা দেবী তাদেরকে ডুবতে দিতে পারেন না। সত্যি তাই, কৃষ্ণ অত্যন্ত দৈব। এখন তো তোমার মন খারাপ দূর হয়েছে রাধা। কিন্তু আমার মনে একটা প্রশ্ন আছে, যদি আপনি অনুমতি দেন আমি জিজ্ঞাসা করব? নিঃসংকোচে মা। আমি শুনেছি যে কৃষ্ণ একটা চমৎকার জায়গা খুঁজছে, ও কি সেটা পেয়েছে? শুনেছি তো আমিও। বলরামের বিয়ে হতে চলেছে সেখানে, কিন্তু সেই জায়গা ও এখনো খুঁজে পায়নি। ও যদি পেত তাহলে নিজের বাবাকে ও সবার আগে জানিয়ে দিত। আমি তোমাকে এক নতুন স্থানে নিয়ে যাব, এমন এক স্থান যা শুধুমাত্র রাধা কৃষ্ণের জন্য হবে। একটা সময় আসবে রাধা, আমি পূর্ব দিক থেকে আসব আর তোমাকে নিজের সাথে চিরকালের জন্য নিয়ে যাব। ধরিত্রীর বুকে গজিয়ে ওঠা এই দুব্ব ঘাস দেখেছেন? দুব্ব ঘাস যা আমাদের পাকে শীতল রাখে। এতে যদি বসেন তাহলে মনে হবে নরম কোথাও বসে আছেন। এত ছোট হলেও কিন্তু এর মধ্যে গুণ আছে অনেকগুলি, আর যতটা ছোট এটা ততটাই বড় শিক্ষকও। কিভাবে? ভাবুন, পাতা ঝরার মরশুমের পরে সমস্ত পাতা একত্রিত হয়ে থাকে। একটা ছোট ফুলকি সবাইকে জ্বালিয়ে দিতে পারে, সমস্ত পাতা পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু এই ঘাসের কিছুই হয় না, সে যেমন ছিল তেমনই থাকে। কারণ কি হতে পারে? প্রথম কারণ, এরা ছোট হয়। দ্বিতীয় কারণ, এরা বিনম্র হয়, বড়ই সহজে দমে যায় এরা। তৃতীয় কারণ, এদের মধ্যে নমনীয়তা থাকে। আপনিও নিজেকে এরকমই বানিয়ে ফেলুন। কখনো নিজেই নিজেকে কারোর থেকে বড় মনে করবেন না। নিজের এই মনকে বিনম্র রাখুন। এবং সবথেকে বড় কথা, নিজের এই মনে সহানুভূতি, প্রেম আর বিশ্বাসের নমনীয়তা বজায় রাখবেন। যদি এরকম করতে পারেন তাহলে জীবন সবসময় সুখে কাটবে। রাধা রাধা। Krishna 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 Krishna